তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কোনো মাস্টার কার্ড থেকে ভিসা কার্ড থেকে কিভাবে বিকাশে টাকা আনবেন। তো আমরা অনেকে আছি কিন্তু আমাদের মাস্টার কার্ডে ভিসা কার্ডে খুচরা টাকা থাকে, কিংবা বুথে গিয়ে দেখা যায় অনেক সময় সিরিয়ালে থাকতে হয়, কিংবা অনেক সময় দেখা যায় টাকা থাকে না। তো আপনারা চাইলে কিন্তু আপনার মাস্টার কার্ড থেকে ভিসা কার্ড থেকে আপনার বিকাশেই টাকাটা নিতে পারবেন। কোনো ধরনের চার্জ কাটবে না, কোনো আলাদা কোনো খরচা দিতে হবে না, ঠিক আছে? কোনো ধরনের টাকা কাটবে না, একদম ফ্রিতে আপনারা আপনার মাস্টার ভিসা কার্ড থেকে বিকাশে টাকা আনতে পারবেন। তো ভিউয়ার্স, এই কাজটি কিভাবে করবেন খুব সহজেই আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনারা মাস্টার কার্ড থেকে বিকাশে টাকাটা নিয়ে আসবেন। তো এই কাজটি করার জন্য আপনারা চলে যাবেন আপনার বিকাশে, ঠিক আছে? তো বিকাশে চলে আসবেন। তো আমি বিকাশে চলে আসছি। দেখেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। তো ভিউয়ার্স, এই জায়গা থেকে দেখে নেন অ্যাড মানি নামে যে লেখাটা আছে, এই অ্যাড মানি নামে এই লেখাটার উপর আপনারা ক্লিক করে দিবেন, ঠিক আছে? তো ক্লিক করার পর দেখেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। তো ভিউয়ার্স, সবার নিচে দেখে নেন কার্ড টু বিকাশ, এটার উপর আবার আপনারা ক্লিক করে দিবেন। তো আমি আপনাদেরকে যেরকম ভাবে এই কাজটি করে দেখাবো সেরকম ভাবে কাজটি করতে হবে। তো ভিউয়ার্স, আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি এই চ্যানেলে নতুন দর্শক থাকেন এরকম ভিডিও পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো তারপর এই জায়গা থেকে দেখে নেন আপনি কার্ডটা কি কার্ড, ভিসা কার্ড না মাস্টার কার্ড, তো সেটা আপনি এই জায়গা থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি আপনাদেরকে ভিসা কার্ড থেকে দেখাবো। তো ভিসা কার্ড থেকে দেখানো যে প্রসেস আসবে, মাস্টার কার্ড দেখানোই সেম প্রসেস আসবে, ঠিক আছে? তো আমি দেখেন ভিসা কার্ডের উপর ক্লিক করে দেবো। আপনি যে কার্ডের থেকে টাকা বের করতে চাইতেছেন সেই কার্ডের উপর ক্লিক করে দিবেন। তো তারপরে দেখেন ক্লিক করার পর এরকম ইন্টারফেস আপনাদের সামনে আসবে। তো এই জায়গা থেকে আপনারা কি করবেন, দেখেন আপনি যে বিকাশ নম্বরে টাকাটা নিতে চাইতেছেন সেই বিকাশ নাম্বারটা এই জায়গায় শো করবে। আর আপনি যদি চান যে অন্য কোনো বিকাশ নাম্বারে টাকাটা পাঠাইতে চাইতেছেন তাহলে এই লেখাটার উপর ক্লিক করে দিবেন এই সাইডে, ঠিক আছে? অন্যের এটার উপর ক্লিক করে দিবেন। তো এটার উপর ক্লিক করার পর দেখেন আপনার যে কন্ট্যাক্ট লিস্টের নাম্বার থাকবে, ফোন নাম্বার, সেটা কিন্তু এই জায়গা থেকে সেভ করা থাকবে। তো সেই সেভ নাম্বারগুলো কিন্তু চলে আসবে, সেই নাম্বার কিন্তু আপনারা বিকাশ নাম্বারে টাকা পাঠাইতে পারবেন। আর আপনি যদি চান যে আপনি পার্সোনাল নাম্বারে আপনি টাকাটা নেবেন তাহলে আপনার সেই পার্সোনাল নাম্বারটা শো করবে, ঠিক আছে? তো দেখেন আমি এই নাম্বারে টাকাটা নিব। তো এই নাম্বারে এই জায়গায় শো করবে। আপনি যে অন্য নম্বরে টাকাটা পাঠাইতে চান বিকাশ নাম্বারে, তাই এটার উপর ক্লিক করে দিতে হবে। তো আমি আমার এই পার্সোনাল নাম্বারে টাকাটা নিব, ঠিক আছে? তো পার্সোনাল নাম্বার অ্যাড করা থাকবে। তারপরে দেখেন কয় টাকা নিতে চাইতেছেন আপনার বিকাশে, কার্ড থেকে বিকাশে। তো এই জায়গা থেকে সেই টাকার অঙ্কটা দিতে হবে। সর্বনিম্ন 50 টাকা, আর উপর আপনারা যে কয় টাকা দিতে পারেন। তো আপনাদেরকে সাপোজ বোঝানোর জন্য আমি এই জায়গা থেকে 350 টাকা দিয়ে বোঝাইতেছি। 350 টাকা দিয়ে আমি দেখাইতেছি। তো 350 টাকা আমি উঠিয়ে দিলাম। আপনি সর্বনিম্ন 50 টাকা, তার উপর যে কয়টা দিতে পারেন এই জায়গাতে নিয়ে দিবেন, ঠিক আছে? তো টাকার অঙ্কটা সিলেক্ট করে দেওয়ার পর দেখে নিন এগিয়ে যার নামে যে লেখাটা আছে এটার উপর ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর দেখেন এই জায়গা থেকে আপনারা কি কি দিতে হবে, আপনার কার্ডের মধ্যে সবকিছু আছে। তো এই জায়গাতে 4টা অপশন দিতে হবে। তো 4টা অপশনের মধ্যে দেখেন সবার উপরে দিবেন আপনার কার্ড নাম্বার যে আছে 16 ডিজিটের, সেই কার্ড নাম্বারটা এই জায়গায় আপনারা দিয়ে দিবেন। তো তারপরে আপনার যে কার্ডের যে শেষ বয়স, মানে আপনার যে কার্ডের যত ম্যাথ, লাস্ট ম্যাথ যেটা আছে সেই ম্যাথের বয়সটা এই জায়গায় দিয়ে দিবেন। মানে আপনার কার্ডের কতদিন মেয়াদ আছে, কোন তারিখটা দেওয়া আছে সেই তারিখটা এই জায়গায় দিয়ে দিবেন। আপনার কার্ডের মধ্যে সবকিছু দেওয়া আছে, আপনার কার্ডটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো তারপরে এই জায়গায় দেখেন এই কার্ডটি কার নামে খোলা সেই নামটা এই জায়গায় আপনারা দিয়ে দিবেন। কার্ড থেকে দেখে দেখে দিয়ে দিবেন। তো তারপরে দেখেন কার্ডের পিছনে 3 সংখ্যার একটি কোড থাকবে, সেই কোডটা এই জায়গায় দিয়ে দিবেন। তো ভিউয়ার্স, দেখেন আমি কিন্তু আমার এই কার্ডের মধ্যে যা যা আছে সব কিন্তু এই জায়গায় সবকিছু কিন্তু ফিল আপ করে ফেলছি। তো ফিল আপ করার পর দেখেন আপনি এই জায়গায় দেখেন লেখা আছে এগিয়ে যান, ঠিক আছে? এটার উপর ক্লিক করে দিতে হবে। তো আপনার এটার উপর ক্লিক করে দিবেন। তো এটার উপর ক্লিক করার পর দেখেন আপনাদের সামনে একটু লোডিং নেবে। আপনি যে নাম্বারটি দিয়ে এই কার্ডটি খুলছেন, আপনার কার্ডটি যে নাম্বারটি দিয়ে খুলছেন সেই নাম্বারে 6 ডিজিটের কোড যাবে, সেই কোডটা এই জায়গায় বসাইতে হবে, ঠিক আছে? তো আমার দেখেন এই ফোনে কিন্তু আমার সেই সিমটি তোলা আছে, সেই সিমে 6 ডিজিট কোড আসছে। তো আমি কোডটি বসিয়ে দেব। তো আমি কোডটি বসিয়ে দিছি। তো কোডটি বসিয়ে দেওয়ার পর দেখেন এই নিচে লেখাটার উপর ক্লিক করে দিতে হবে, ঠিক আছে? তো ক্লিক করার পর দেখেন একটু লোডিং নেবে। তো দেখেন অলরেডি কিন্তু আমার এই কার্ড থেকে বিকাশে টাকাটা কিন্তু আইসা পড়ছে। দেখেন 350 টাকা কিন্তু আমি আপনাদেরকে দেখাইছিলাম,
অ্যাড মানি করে, ঠিক আছে। তো দেখেন অলরেডি কিন্তু আমার বিকাশে টাকা রাইট বসে 350 টাকা। তো বিয়াস দেখেন এই জায়গায় কিন্তু আমার কার্ড টু বিকাশ থেকে এই 350 টাকা কিন্তু আমার বিকাশে নিয়ে আসছি। তো বিয়াস আপনারাও খুব সহজে এইভাবেই যে কোনো কার্ড থেকে আপনারা বিকাশে টাকা আনতে পারবেন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। যদি এই ভিডিওটি দেখে আপনাদের একটু উপকৃত মনে করেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট করে দেবেন। আল্লাহ হাফেজ।